প্রিয় দর্শক, আজকে যে জাহাজটি সম্পর্কে আপনাদেরকে জানাবো এটি কোনো জাহাজ নয়, ধরতে পারেন ওটা একটা শহর। কারণ একটা শহরে যা যা থাকে তার সব কিছু পেয়ে যাবেন এই জাহাজটিতে। যেমন জীবন্ত প্রাকৃতিক গাছপালা, অসংখ্য রেস্টুরেন্ট, শপিং মল, খেলার মাঠ, সুইমিং পুল, স্পা, সেলুন সহ আরও অনেক কিছু। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল এই জাহাজ কোম্পানিটি কয়েক বছর পর পর এমন কিছু বিলাসবহুল প্রমোত্রে নিয়ে আসছে যেগুলো অনেকটাই কাল্পনিক রাজ্যের মতো। 4 মার্চ 2022 সাল আবারও সাগরের বুকে নামলো বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ওয়ান্ডার অফ দ্য সিজ। তো আজকে এই জাহাজটির খুঁটিনাটি সব বিষয় নিয়েই আলোচনা করব। সেই সাথে জানতে পারবেন এই জাহাজে ভ্রমণ করতে কত টাকা খরচ হবে। তাই অনুরোধ করব ভিডিওটির একটি সেকেন্ডও মিস না করার জন্য। তাই সময় নষ্ট না করে এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করে ফেলি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই জেসি রিভিউজে প্রথমবারের মতো এসে থাকেন এবং এই রকম রোমাঞ্চকর ভিডিও বারবার দেখতে পছন্দ করেন, তাহলে দেরি না করে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর ফেসবুক পেজে দেখে থাকলে একটি লাইক দিয়ে ফলো করতে একদম ভুলবেন না। প্রথমেই জেনে নেব জাহাজটিতে কী কী রয়েছে। জাহাজের দুই পাশে যাত্রী সেবায় রয়েছে 2867টি বিলাসবহুল রুমের সাথে অ্যাটাচ বাথরুম এবং বারান্দা, যেখান থেকে মনোমুগ্ধকর সমুদ্র ভিউ দেখতে পাবেন যাত্রীরা। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার করার জন্য জাহাজটিতে রয়েছে 20টি জাঁকজমক ও বিলাসবহুল রেস্টুরেন্ট, যেখানে যাত্রীদের চাহিদা অনুযায়ী সব ধরনের খাবার পরিবেশন করা হয়। যারা মদ্যপানে অভ্যস্ত তাদের জন্য রয়েছে বার। এছাড়াও জাহাজের বিভিন্ন পয়েন্টে পেয়ে যাবেন মদের দোকান। বেশ কিছু শপিং মলও রয়েছে জাহাজটিতে। এখানে পাওয়া যাবে জামা কাপড়, হ্যান্ডব্যাগ, জুতা এবং নিত্য প্রয়োজনীয় সব কিছুই। 8টি সুবিশাল এলাকা নিয়ে গঠিত ওয়ান্ডার অফ দ্য সিজ। জাহাজটির সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি হল সেন্ট্রাল পার্ক। জাহাজটিতে মোট 20,000 প্রাকৃতিক গাছ রয়েছে। ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই সত্যিকারের। এখানে আসলে বুঝতেই পারবেন না আপনি সাগরের বুকে ভাসছেন। যাত্রীদের সময় কাটানোর সবচেয়ে উপযুক্ত জায়গা হলো এটি। জাহাজের মধ্যেই রয়েছে একটি সিনেপ্লেক্স, যেখানে একসাথে 1400 মানুষ সিনেমা দেখতে পারবেন। জাহাজটি সমুদ্রে ভাসলেও থাকছে না সমুদ্রে গোসল করার কোনো সুযোগ, তাই জাহাজের মধ্যেই পেয়ে যাবেন বেশ কয়েকটি সুইমিং পুল, যার পাশেই অসংখ্য কিডকট চেয়ার, যেখানে শুয়ে সানবাথও করতে পারবেন। সেই সাথে ওয়াটার পার্ক তো আছেই, যেখানে ছোট বড় সবার জন্য বিনোদনের কোনো কমতি রাখেনি কর্তৃপক্ষ। জাহাজটিতে রয়েছে ছেলেদের জন্য সেলুন এবং মেয়েদের জন্য স্পা। যারা রেগুলার জিম করে অভ্যস্ত তাদের জন্য আধুনিক সরঞ্জাম বিশিষ্ট ফিটনেস সেন্টার। যদি খেলাধুলার কথা বলি তাহলে পেয়ে যাবেন বাস্কেটবল খেলার মাঠ, ডিজিটাল ক্যাসিনো, ছোট বড় সবার জন্য গেমিং জোন, আইস স্কেটিং। যারা পাহাড়ে চড়তে ইচ্ছুক তাদের জন্য রয়েছে 2টি পাথরের দেয়াল, যেখানে চড়লে অনেকটা পাহাড়ে চড়ার ফিল পাওয়া যায়। যারা সমুদ্রে সার্ফিং করতে পছন্দ করেন তাদের জন্য জাহাজের মধ্যে কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে সার্ফিং এরিয়া। শুধুমাত্র বাচ্চাদের কথা চিন্তা করে আলাদাভাবে বেশ কিছু খেলাধুলা এবং বিনোদনের জায়গাও তৈরি করা হয়েছে এই জাহাজটিতে। আর এই জাহাজের সামনের অংশে রয়েছে জরুরি প্রয়োজনে হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা। আর একদম পিছনে রয়েছে বিশাল একটি থিয়েটার, যেখানে প্রতিদিন রাত্রে বিভিন্ন অনুষ্ঠান বা নাচ গানের আয়োজন করা হয়ে থাকে। মোট কথা, আনন্দ বিনোদনের ক্ষেত্রে জাহাজটিতে কোনো কমতি রাখেনি কর্তৃপক্ষ। বেড়াতে এসে কেউ না কেউ শারীরিকভাবে অসুস্থ হতেই পারে, সেই চিন্তা মাথায় রেখে জাহাজটির ভিতরেই তৈরি করা হয়েছে ছোট্ট একটি ক্লিনিক। এবার আসি জাহাজটি কতটা বড়। জাহাজটি মোট 18 তলা বিশিষ্ট। যদি টাইটানিকের সাথে এই জাহাজটিকে তুলনা করি তাহলে 5টি টাইটানিক একত্রিত করলে যতটা বড় হবে এই জাহাজটি ঠিক ততটা বড়। জাহাজটির দৈর্ঘ্য 1188 ফিট এবং প্রস্থ 210 ফিট। ওজন 2,37,857 টন, যেখানে টাইটানিকের ওজন ছিল 60,000 টন। জাহাজটি তৈরি করা হয়েছে ফ্রান্সে। নির্মাণ কাজ শুরু হয় 9 মে 2019 সালে এবং শেষ হয় 27 জানুয়ারি 2022 সালে। অতএব 3 বছর সময় লেগেছে প্রমোত্র এটি নির্মাণ করতে, যেখানে কাজ করেছে 2000-এরও বেশি শ্রমিক। সবশেষে 4 মার্চ
2022 সালে জাহাজটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। জাহাজটির যাত্রী ধারণ ক্ষমতা সর্বোচ্চ 6,988 জন। আর এই 6,988 জন যাত্রীদের সেবায় নিয়োজিত রয়েছে 2,300 জন ক্রু মেম্বার। এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে যাত্রী নিয়ে ক্যারিবিয়ান সাগরের উদ্দেশ্যে এক সপ্তাহের জন্য যাত্রা করে থাকে, যার এক একটি টিকিটের মূল্য বাংলা টাকায় 1,70,000 থেকে শুরু এবং সর্বোচ্চ 3,90,000 পর্যন্ত হয়ে থাকে। তবে খুব কম মানুষই জানে এই বিশাল ক্রুজ জাহাজ কীভাবে নির্মাণ করা হয়, মহাসমুদ্রে এটি কিভাবে চলে এবং এর মধ্যে কি কি হয়। তবে এক একটি জাহাজের টিকিট মূল্য এক এক রকমের হয়ে থাকে, কোনোটায় বেশি হয়ে থাকে আবার কোনোটায় কম। এই ধরনের জাহাজের নকশা, নির্মাণ এবং চালু করার প্রক্রিয়াটি বেশ দীর্ঘ হয়ে থাকে। এই ধরনের ভাসমান সহজ জাহাজ তৈরি করতে প্রায় 20 থেকে 36 মাস পর্যন্ত সময় লাগতে পারে। যেহেতু জাহাজগুলি বিশাল ভাসমান শহরের মতো, তাই এটি তৈরি করতে অনেক পরিকল্পনা এবং সময় নেওয়া হয়। কল্পনা করুন, প্রতিটি ক্রুজ জাহাজে বিশাল ওয়াটার পার্ক থেকে শুরু করে অসংখ্য বিলাসবহুল রেস্তোরাঁ সহ অবিশ্বাস্য সুযোগ সুবিধা রয়েছে। প্রতিটি ক্রুজ জাহাজকে শিপইয়ার্ডে নির্মাণের প্রথম পর্যায়ে কোম্পানি একটি টেন্ডার নিয়ে থাকে। এটি মূলত ক্রুজ লাইনের মালিক যিনি এই অর্ডার নিয়ে থাকেন। তবে অর্ডার দেওয়ার আগে ইঞ্জিনিয়ার দ্বারা অবশ্যই জাহাজের নকশা তৈরি করা থাকে। এরপর জাহাজের এক একটি খণ্ড আলাদা আলাদাভাবে তৈরি করা হয় এবং পাজেল আকারে একের পর এক সাজানো হয়। যেমন মনে করুন ক্রুজ শিপ কেবিন এবং স্টিলের হুইল প্লেট, যা আলাদাভাবে তৈরি করা হয়। যেহেতু এত বড় জাহাজ, তাই এই প্রজেক্টে প্রায় 500 জন সাবকন্ট্রাক্টর এবং সাপ্লায়ার থাকে। গোটা জাহাজটি তৈরি করতে প্রতিদিন যতজন শ্রমিক লাগে তা যদি হিসাব করা হয় তা প্রায় 1.5 মিলিয়নে পৌঁছে যাবে। জাহাজটির বাইরের কাঠামো তৈরি করতে প্রায় 6 মাস সময় লাগে এবং বাকি সময় যাত্রী কেবিন, রেস্তোরাঁ, বাথরুম এবং শত শত মাইল বৈদ্যুতিক তার এবং ইলেকট্রিক সাজসজ্জার কাজ চলে। তবে ক্রুজ জাহাজে অন্তর্ভুক্ত সমস্ত সুযোগ সুবিধা ছাড়াও এই ধরনের একটি জাহাজের জন্য শক্তিশালী ইঞ্জিনের প্রয়োজন হয়। তাই কিছু ক্ষেত্রে একটি ক্রুজ জাহাজের ইঞ্জিন রুমে 5 বা 6টি ইঞ্জিন লাগানো থাকতে পারে। এই ইঞ্জিনগুলি ঐতিহ্যবাহী প্রাচীন ডিজেল ইঞ্জিন, যা জাহাজের পিস্টনকে জ্বালানি প্রদান করে। এর ফলে প্রোপেলার শক্তি পায় এবং জাহাজ অগ্রসর হতে পারে। একটি ক্রুজ জাহাজের প্রোপেলার বিশাল আকারের হয়ে থাকে। জাহাজটি যত বড় তত বেশি শক্তির প্রয়োজন হয়। তাই একটি বৃহত্তম ক্রুজ জাহাজের 20 ফিট পর্যন্ত লম্বা প্রোপেলার থাকে এবং প্রতিটি জাহাজে 3টি করে প্রোপেলার লাগানো থাকে। জলের মধ্যে দিয়ে চালানোর জন্য এই বিশাল প্রোপেলারগুলি প্রতি মিনিটে 250টি ঘূর্ণন দেয়, যা জাহাজটিকে উচ্চ গতিতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আজ গোটা বিশ্বের কাছে বিভিন্ন মাত্রার এবং ক্ষমতাসহ বিভিন্ন ক্রুজ জাহাজ রয়েছে। এই আল্লুর অফ দ্য সিস নামে একটি 1187 ফুট দীর্ঘ ক্রুজ জাহাজ, এটি যখন 2009 সালে চালু হয় তখন এটি বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ ছিল, যার নির্মাণ প্রকল্পে $1.4 বিলিয়ন খরচ হয়েছিল। এই ক্রুজ জাহাজটিতে একটি 2 ডেক ডান্স হল, আইস স্কেটিং রিং, 25টি ডাইনিং অপশন এবং 1380টি বসার ক্ষমতা সম্পন্ন একটি থিয়েটার হল, এই সব কিছুর জন্যই এমন অবিশ্বাস্য মূল্যের খরচ হয়ে থাকে। যাই হোক, এই ধরনের বিশাল ব্যয়বহুল নির্মাণ যেমন মোটা অঙ্কের, ভ্রমণ খরচও তেমনই ভারী। তার উপর আপনি যখন বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গা ভ্রমণ করবেন বিভিন্ন সুবিধার সাথে, তাই খরচ তো একটু মোটা অঙ্কের হতেই হবে। কারণ এই ক্রুজ ভ্রমণ একটি বিলাসিতার জায়গা, যেখানে আনলিমিটেড ড্রিঙ্ক, সবচেয়ে মূল্যবান খাদ্য, ক্যাভিয়ার, এমনকি জরুরি প্রয়োজনে হেলিকপ্টার নামানোর জায়গাও রয়েছে। তাই এই বিলাসিতার মূল্য অনুমান করুন। এই ধরনের জাহাজে বিভিন্ন সুযোগ সুবিধার উপর নির্ভর করে এক একটি ভ্রমণ টিকিটের মূল্য $25,000 থেকে $1 মিলিয়ন পর্যন্ত হয়ে থাকে। এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্রুজ হল 7 সি এক্সপ্লোরার, যার টিকিট মূল্য $1.3 মিলিয়ন, যে টিকিটে আপনাকে 123 দিনে 11টি দেশের 41টি পোর্টালে নিয়ে যাবে, যার মূল্য প্রতিদিন হিসাবে প্রায় $9,398, যা বাংলা টাকায় 11,27,760 টাকা। এই যাত্রায় সিডনি, টোকিও এবং হংকংয়ের মতন শহরে 5টি বিলাসবহুল হোটেলে থাকার পাশাপাশি এই শহরে ব্যক্তিগতভাবে ভ্রমণও অন্তর্ভুক্ত আছে। যদিও সবসময় ক্রুজের এই খরচ $1 মিলিয়ন হবে এমন কোনো কথা নয়, কখনো কখনো পরিবর্তনও হয়ে থাকে বিভিন্ন অফারে। তবে মনে রাখতে হবে, কোম্পানি কখনো লস করে না। হয়তো এই অফারগুলি একটি লোভনীয় ফাঁদ হতে পারে। এই পর্যন্ত পৃথিবীতে বিপুল সংখ্যক বিশাল ক্রুজ জাহাজ তৈরি হয়েছে, যার প্রত্যেকটি আমাদের মুগ্ধ করে। এর মধ্যে একটি হলো দি আইকন অফ দি সি। নামানুসারে এই ক্রুজ জাহাজটি অবশ্যই সমুদ্রের বৃহত্তম ওয়াটার পার্কের সাথে আইকনিক এবং এটি ইতিমধ্যে তার প্রথম রাউন্ডের সামুদ্রিক ট্রায়াল সম্পন্ন করেছে ও প্রথম খোলা সমুদ্রে যাত্রা করেছে। এটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল দ্বারা নির্মিত সর্বশেষ জাহাজ, যা 2024 সালে লঞ্চ করতে চলেছে। জাহাজটি প্রায় 1200 ফিট লম্বা
এবং 5,610 জন অতিথিসহ 2,350 জন ক্রু সদস্যকে জায়গা দিতে পারবে, যা মোটামুটি 7,960 জনের সাথে একটি বিশাল ভারী যাত্রা শুরু করতে পারবে। জাহাজের 20টি ডেকে অনেক অসাধারণ সুবিধা রয়েছে, যেমন একটি আধুনিক পুল, অ্যাকোয়া থিয়েটার, একটি ইনফিনিটি পুল সহ একটি সুইম আব্বার এবং বিশাল ফ্লোর থেকে শুরু করে সিলিং জানালা, যা যাত্রীদের সামুদ্রিক মনোরম দৃশ্য দেখতে দেয়। এই ক্রুজের ভ্রমণ মূল্য হবে প্রতিদিনের জন্য 1,000 থেকে $5,392। আরও একটি অবিশ্বাস্য ক্রুজ জাহাজ যা অনেকের নজর কেড়েছে তা হলো ওয়েসিস অব দ্য সিজ। এই জাহাজটি নির্মাণ করতে প্রায় $1.4 বিলিয়ন খরচ হয়েছে, যা 1,181 ফুট দৈর্ঘ্যের 7টি থিমের সাথে সংযুক্ত এবং বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন। এত সুযোগ সুবিধার সাথে নিরাপদ বিলাসিতা অবশ্যই সস্তায় পাওয়া যাবে না, তাই টিকিটের প্যাকেজ মূল্য প্রায় $16,000 পর্যন্ত হতে পারে। তবে গ্যারান্টি, আপনি সবচেয়ে ভালো ভ্রমণের অভিজ্ঞতা পাবেন। একটি ক্রুজ জাহাজে ছুটি কাটানো সর্বদা বিলাসিতা এবং সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা। তবে এই বিলাসিতার পিছনে কিছু মানুষের কঠিন অবদান থাকে। প্রতিটি ক্রুজ জাহাজের জন্য অনেক ক্রু সদস্যের প্রয়োজন হয়, যারা গোটা পরিসীমাকে পরিচালনা করে। একটি ক্রুজ জাহাজে অতিথিরা যদিও স্বপ্নের মতো যাত্রা করে থাকে, তবে ক্রুদের জন্য এই যাত্রা কঠিন হয়ে থাকে। প্রথমত, প্রতিটি ক্রু সদস্যের একটি করে কেবিন দেওয়া হয়, তবে সেই কেবিন যাত্রীদের থেকে বেশ ছোট হয়ে থাকে। কখনো কখনো 2 ক্রু সদস্যকে একটি কেবিনে বিছানা ভাগ করে নিতে হয়, তবে যারা উচ্চ পদে আছেন তারা কখনো কখনো ভালো কেবিনও পেয়ে থাকেন। প্রতিটি ক্রু সদস্যকে জাহাজটিকে ভালোভাবে চালনা করতে কঠোর পরিশ্রম করতে হয়, তাই একজনের দিনে 12 থেকে 14 ঘন্টা, সপ্তাহে 7 দিন কাজ করতে হয়। যেহেতু দি আলুর অব দি সি দিনে একাধিকবার 26টি ভেন্যু থেকে 5,400 জন যাত্রী বহন করে, তাহলে কল্পনা করুন এক দিনের জন্য কতটা খাবার প্রয়োজন হয়, যেখানে একটি জাহাজ একবারে 100 দিনের জন্য যাত্রা করে থাকে। সাধারণত রান্নাঘরে 150 জন কর্মী লেগে থাকে শুধু এই যাত্রীদের খাবার তৈরি করার জন্য। যেহেতু যাত্রীদের খাবার আগে থেকেই নির্ধারণ করা থাকে, তাই সেই পরিমাণ পণ্য আগে থেকে ক্রুদের লোড করে নিতে হয়। যদি কোনো ঘাটতি থাকে, তবে জাহাজটি ডক করার সময় পুনরায় স্টক করার প্রয়োজন পড়ে বা অন্য একটি জাহাজ প্রয়োজনীয় খাবার ক্রুজ জাহাজে পৌঁছে দেয়, যদি ডক করার কোনো নির্ধারিত জায়গা না থেকে থাকে। যাই হোক, একটি ক্রুজ জাহাজে ভ্রমণ একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা। তবে এই ভ্রমণ এত সুন্দর করে তোলার একটি বিশেষ কারণ ক্রুজ জাহাজের সুরক্ষা। ক্রুজ জাহাজ অত্যন্ত নিরাপদ, তবে তারা দুর্ঘটনার জন্য দুর্ভেদ্য নয়। তবুও বছরের পর বছর ধরে ক্রুজ জাহাজ ডুবেছে, তবে এটি খুবই কমই ঘটেছে। গত 100 বছরে শুধুমাত্র 22টি ক্রুজ জাহাজে এমন দুর্ঘটনা ঘটেছে, যা খুবই স্বল্পমাত্রার অন্য জাহাজের তুলনায়। আজও বেশিরভাগ ক্রুজ জাহাজে আপ টু ডেট নিরাপত্তা বৈশিষ্ট্য থাকে, যার মানে একটি জাহাজ যাত্রা করলে খুবই কম দুর্ঘটনা ঘটে। তাই এই জাহাজগুলি অবিশ্বাস্যভাবে নিরাপদ, যা নিয়ে কোনো সন্দেহ নেই। এই বিশাল ক্রুজ জাহাজ যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে। সেভাবে কর্মীরা অত্যন্ত প্রশিক্ষিত এবং জাহাজে ওঠার আগে কয়েক মাস পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই কারণে ক্রুজ জাহাজগুলি একটি নিরাপদ স্থান এবং গত 1 দশকে সামান্য কিছু দুর্ঘটনা ঘটেছে। আপনি কি কখনো ক্রুজ জাহাজ ভ্রমণ করেছেন বা ভ্রমণের ইচ্ছা পোষণ করে থাকেন? আপনার অভিজ্ঞতা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।